টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাইনী ও কাঁচালং নদীর পানি বেড়ে ডুবে গেছে খাগড়াছড়ি সাজেক সড়কের বিভিন্ন অংশ। এতে বন্ধ রয়েছে ওই সড়কে যান চলাচল। সাজেকে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন অন্তত ২৫০ পর্যটক। মঙ্গলবার বিকাল থেকে সাজেক সড়কের কবাখালী, বাঘাইহাট ও মাচালং বাজার সহ একাধিক অংশ ৫ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। এখনও অপরিবর্তিত দীঘিনালার পরিস্থিতি। পানিতে ডুবে আছে মেরুং ও কবাখালী ইউনিয়নের ৩০টি গ্রাম। পাহাড়ি ঢলে দীঘিনালা লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে রাঙামাটির লংগদুর সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির মহালছড়ি জালিয়াপাড়া সড়কেও বন্ধ আছে যানবাহন চলাচল। এদিকে চেঙ্গি নদীর পানি কমে যাওয়ায় সদর উপজেলা থেকে নামতে শুরু করেছে পানি। টানা ২-৩ দিন বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল এইসব জলবদ্ধতার কারণে পানি ওঠার কারণে মানুষের দুরবস্থা। এখনো প্রশাসন থেকে কোনো আশ্বাস দেওয়া হয় না যে কিছু একটা দিবে। সবার এখানে যে বাড়িঘরগুলো আছে সবগুলো ডুবে গেছে। অন্যবার থেকে এবার পানিটা একটু মাত্রা বেশি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, বলা যায় যে খাগড়াছড়ি এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং এরই মধ্যে এই জলাবদ্ধতা, ভারী বর্ষণে মানবিক বিপর্যয় নেমে এসেছে সেখানকার মানুষের। আর পর্যটকরা আটকা পড়েছেন অনেকে, তাদের জন্য আলাদা করে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? দেখুন, প্রায় 5 দিনের টানা বর্ষণে কিন্তু খাগড়াছড়ি বলা যায় যে যথেষ্ট বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে আমি যদি আপনাকে জানাতে চাই, খাগড়াছড়ি সাজেক সড়কের একাধিক জায়গায় পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সাজেকের সাথে খাগড়াছড়ি যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ হয়ে গেছে, যে কারণে অন্তত ২৫০ বেশি পর্যটক কিন্তু সাজেকে আটকা পড়েছে। এবং যারা সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ি এসেছিল তারাও কিন্তু প্রায় শতাধিক পর্যটক সাজেক যেতে না পারে, তারা দীঘিনালা থেকে ব্যাক করতে বাধ্য হয়েছে। আমরা সকালে বেশ কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা যে কবাখালী যে অংশটিতে পানি ডুবেছিল সেখান থেকে তারা কিন্তু ফিরে আসতে বাধ্য হয়েছে এবং তারা বলছে আসলে লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে তারা সাজেকে যেতে না পারে অনেকে কিন্তু হতাশ হয়েছে এবং অনেকে বাদ দিয়ে এক রাত কিন্তু সাজেকে যাওয়ার জন্য স্থানীয়ভাবে দীঘিনালা বা খাগড়াছড়িতে তারা রাত যাপন করতে বাধ্য হচ্ছে। এবং একই সাথে আমি আপনাকে জানাই খাগড়াছড়ির 30টি গ্রাম, বিশেষ করে খাগড়াছড়ির দীঘিনালা, মেরুং এবং কবাখালী ইউনিয়নের 30 থেকে 35টি গ্রাম কিন্তু এই মুহূর্তে পানিতে ডুবে আছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মেরুং ইউনিয়নটি। এটি বলা যায় যে পুরো এলাকাটি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এবং মেরুংয়ে পানি উঠে যাওয়ার কারণে লংগদুর সাথে যে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ সেটা কিন্তু গতকাল থেকে বন্ধ রয়েছে। অর্থাৎ 2 দিন ধরে বলা যায় যে খাগড়াছড়ির সাথে লংগদুর যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ রয়েছে। আজকে দুপুরের দিকে খাগড়াছড়ি মহালছড়ি যে সিন্দুকছড়ি যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু পাহাড়ের মাটি ধসে সড়কের উপর উঠে যাওয়ার কারণে বেশ কিছু এলাকায় কিন্তু পাহাড় ধস হয়েছে, যে কারণে মহালছড়ির সাথে জালিয়াপাড়া যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ ছিল। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ তাদের জনবল দিয়ে মাটি সরিয়ে যান চলাচল উপযোগী করেছে। তবে এখন পর্যন্ত যে অবস্থা দেখছি আমরা, বৃষ্টি ধারাবাহিকভাবে হচ্ছে, সেক্ষেত্রে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে মানুষের যে ভোগান্তি এবং বন্যা দুর্গত কবলিত যে হওয়ার এলাকাগুলো সেটা আরও পরিধি বাড়তে পারে। তবে জেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ এবং একই সাথে জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু গতকালকে রাতে ত্রাণ দেওয়া হয়েছে এবং আজকেও আমরা দেখছি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে যারা বন্যা দুর্গত রয়েছে তাদেরকে কিন্তু সহায়তা দেওয়া হচ্ছে এবং পুরো জেলায় ৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য প্রশাসনিক পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।